মা এখন মায়ের মন্দিরে পুজো করবে। তো এই দেখো বন্ধুরা, আলুর দম হয়ে এসেছে। আমার বড়মশাই হাটে গেছিলো, আমাদের এখানে প্রত্যেক শনিবার, সোমবার, বৃহস্পতিবার। গুড মর্নিং সবাইকে, মল্লিকা ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আবার সকালবেলায় তোমাদের কাছে চলে আসলাম। আজকে সকাল থেকে সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো। বেলায় ময়দা মাখতে বসে গেছি, কেননা সকালে ব্রেকফাস্টে লুচি হবে। আর এখানে আলুর দম কেটে নেওয়া হয়েছে, আদা নিরামিষই হবে, এটা মটরশুঁটি আলুর দমটা নিরামিষই হবে। আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা, আমাদের বাড়ির পাশে নিমন্ত্রণ আছে। তো বন্ধুরা বাড়ির পাশেই একদম, মানে আমাদের ঘরের পাশেই একদম, তা আমাদের সবার নিমন্ত্রণ আছে। তা দুপুরে আমাদের খাওয়া দাওয়া ওখানেই হবে। তা রান্নাবাড়ি বাড়িতে হবে খুব সামান্য। আমাদের বাড়ির জটিলা আর কুটিলা, ওই যে পিছনে কুটিলা, এই যে সামনে জটিলা। দেখেছো কিরমভাবে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য? দেখো দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। পিছনে আমার শাশুড়ি মা। কিন্তু তো এই দেখো বন্ধুরা, আলুর দম হয়ে এসেছে। আর আলুর দমটা কে বানিয়েছে বলো তো? তোমরা বলবে আমার যা কিন্তু কীরকম রান্না করে, কমেন্ট কিন্তু কেউ করছো না। যাই রান্না করে আমিও করি, কিন্তু বেশিরভাগটা মানে সকালের রান্না তো ওই করে। আবার আমি যখন করবো ও করবে, দেখবে। লুচি, আলুর দম, মিষ্টি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা এবার দেবো। আর আমার জায়ের ছেলেটা খিদে পেয়ে গেছে। অর্পণায় খেয়ে বল কেমন হয়েছে। গরম বাবা, এখনো জায়ের মেয়েটা ওঠেনি, আর আমার ছোটটা ওঠেনি, বড়টা উঠে গেছে। বিছনাগুলো তুলবো। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। শুভ সকাল বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট লুচি, আলুর দম আর মিষ্টি। এই দেখো আমার জায়ের ছেলে খাচ্ছে। কেমন হয়েছে বাবা? লুচি বেলছি, এই দেখো। কে কে খাবে চলে আসো, অনেকটাই ময়দা মেখেছি, আর লাগলে আবার মাখবো আমি। তোমরা কে কে লুচি, আলুর দম, মিষ্টি খাবে চলে আসো। দেখো এবার জায়ের মেয়েটা উঠেছে, ওর জন্য লুচি আর আলুর দম বেড়েছে। আর ছোটটা উঠেছে, ওর জন্য এবার মিষ্টি পড়বে। কেন মিষ্টি কেন? একটা করে খেতেই হবে সব। কোনটা তোর? এটা এটা বন্ধুরা, একজন লাইভে আমি এসেছিলাম কালকে, তো একজন বলেছে পুজোটা রোজ একবার দেখাতে, মায়ের মন্দিরটাও দেখাতে। এই দেখো শাশুড়ি মা পুজো করছে। এবার মায়ের মন্দিরে এই দেখো, কালকে আমি লাইভে এসেছিলাম অনেকদিন বাদে। তাই লাইভ করতে করতে এক ভাই কমেন্টে লিখেছে যে মায়ের মন্দিরটা আর পুজোটা রোজ যেন একবার করে মন্দিরটা দর্শন করায়। তাই দেখো আমাদের মায়ের মন্দির, মা এখন মায়ের মন্দিরে পুজো করবে। আমাদের মন্দিরে খুব ঠান্ডা, মানে এখানে রোদ পড়ে না একদম।
আর এই দেখো চারিদিক জামা কাপড়ে শুকো দেওয়া, 9 জন লোক। জামা কাপড় তো প্রচণ্ড, মানে অনেকগুলো করে রোজেরটা রোজ কাচা হয়, আর জামা কাপড়ই দেখো ভর্তি হয়ে গেছে চারিদিক। সকালবেলা শুকো দিয়েছি, ভিডিওটা আর করা হয়নি। ভাই রোজ মেশিনে কেচে দেয়, ওয়াশ করে দেয়, আমি শুকো দিয়ে দিই, যাও শুকো দেয়। যা রান্না এদিকে ব্যস্ত থাকে, আর বলো না সংসারের কাজ শেষই হয় না। সকালে দুজনকে ভিডিওতে দেখিয়েছি, ওরা একজন মন্দিরের কাজ করে দিয়ে যায়, একজন ঘরের মুছে এবং বাসন ধুয়ে দিয়ে যায়, উঠোনটাও ঝাড় দিয়ে যায়, তাতেও কাজ পড়ে না। আর আমাদের হচ্ছে খালি রান্নাঘরেই, মানে এই যে সকালবেলা এতগুলো লোকের টিফিন, লুচি আলুর দম। আর আমাদের বাড়িতে কয়েকজন আসার কথা আছে, আমাদের আত্মীয়া, তারা আসবে বলেছে। তা ওই জন্যই সকাল সকাল ময়দা মাখলাম, আলুর দম করলাম। আলুর দম যা করেছে, রাতে আলুটা কেটে রেখেছে। এবার এই করতে করতে এই দেখো এত শীতের বেলা কি করে যে কেটে যায় বোঝাই যায় না। কি করব, সারাদিন এই করতে করতে সারাদিনটা কিভাবে কেটে যায়। বন্ধুরা বলেছিলাম যে পাশের বাড়ি নেমন্তন্ন আছে, তো বড় ছেলে না কোথাও নেমন্তন্ন করলে যেতে চায় না। এই দেখো আলু পোস্ত করছে, এই আলু পোস্ত, আর এখানে ডাল। আজকে এই সীমিত রান্না করেছে। ও আলু পোস্ত ডাল হলে ওর আর কিছু লাগে না, কারণ আজ বাজারে গিয়েছিল ভাই, তাও ভালো মাছ নেই। ও আলু পোস্ত ডাল দিয়ে খেয়ে নেবে তৃপ্তি করে, কারণ আলু পোস্ত আর ডাল ওর ফেভারিট খাবার। আজকে এই রান্না হয়েছে আমাদের। বন্ধুরা বলেছিলাম যে বাড়িতে কিছু অতিথি আসবে, তারা এসেছিলো, কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ কেননা সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। আমি ওর জন্য করিনি, আর ব্যস্ততার মধ্যেও ছিলাম, তারা চলে গেছে। এবার আমরা স্নান করে রেডি হয়ে গেছি, কেননা পাশেই তোমাদের বলেছিলাম একদম পাশেই, ওখানে একটা মানে কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে, ওখানে আমাদের নেমন্তন্ন, সবাই ওখানে খাওয়া দাওয়া করবো, শুধু বড় ছেলে যাবে না। ওই জন্য আলু পোস্ত ডাল করা হয়েছে, ওটাই খাবে বলেছে। ছেলেটার শরীরও ভালো না, তা ভিডিওটা দেখতে থাকো। তাও রেডি হয়েছে, আমার সঙ্গে যাবে। এই দেখো লাল পরি, দেখেছ? লাল নীল, দেখো সুন্দর লাগছে। দেখো দেখো বন্ধুরা, স্নান করে এসে এই দেখো দুজনে, দেখো এখনও জামা প্যান্ট পরা হয়নি, রোদে দাঁড়িয়েছিল। এই একজন ঢুকছে আর এই একজন যাচ্ছে। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি বলতে এমনি নর্মালভাবেই, পাশেই তো, আর ঠাকুরের নাম, ওখানে তো একদম আর সেজে গুজে যাওয়া যায় না, তাই নর্মালভাবেই যাচ্ছি। দেখো আমরা দুজনে এবার যাব। আমার একটু প্রসাদ দাও। এখানে দেবে না, এখানে বসবে হাতে দেবা, হাতে দেবা না, বসতে পরে দেবে। পড়ে যাবে ও, এই চানটা করে এই শাড়িটা পরে চলে এলো। আর ওদেরকে জল আগে এসে বসে গেছে, না খাওয়া যাবে রাত্রিবেলা, বাড়ি গেলে তো খাবার পাবে না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, কে মোমো খাবে চলে আসো, ছেলে মেয়েদের দাবি মোমো খাবে। এরকম সন্ধ্যাবেলার টিফিন মোমো এনেছে, এখানে অনেকগুলোই আছে, এই দেখো সব পার করছি। কে কে খাবে চলে আসো। এখানে স্যুপটা আছে, খুব গরম, ঢালতে পারছি না, হাতে ছ্যাঁকা লাগছে, খুব গরম, আগুন বেরোচ্ছে। তো দেখো এই যে আমরা মোমো খাবো এখন, এই যে মোমো। এই দেখো আমার জায়ের মেয়ে মোমো খেতে বসবে এবার, টেস্টি, অনেকদিন পর। তো বন্ধুরা এই দেখো শনিবার দিন আমার বড়মশাই হাটে গেছিল। আমাদের এখানে প্রত্যেক শনিবার, সোমবার, বৃহস্পতিবার হাট বসে। এই দেখো হাট থেকে লাউ এনেছে টাটকা, ফুলকপি, এই দেখো বেগুন, তারপরে এই দেখো মূলো, গাজর সব নিয়ে এসছে হাট থেকে, বিট। আর এখানে দেখো
আদা কেটেছি, রসুন টমেটো কেটেছি, পেঁয়াজ এখনও কাটিনি। এই নতুন আলু, এটা ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব। রাতে ভাত আর ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করবো, এই করবো। কারণ পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল, অনেকটাই বেলা হয়ে গেছে, আস্তে আস্তে এখন আর ভালো লাগছে না ঠিক। আজকে আর রুটি করবো না, করতে ইচ্ছেও করছে না, যাও খাবে না, ওই মেন রুটি খায়। ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব বলেছিলাম, ঝোল ঠিক নয়, একটু মাখো মাখো করবো। এই যে অমলেট হয়ে গেছে। এটা দেওরই খেতে চেয়েছে রাত্রে, সবাই বলছে নর্মালি খাবো, আলু পোস্ত ডাল, আর দেওর বলছে বৌদি একটু অমলেট করে আলু দিয়ে ঝোল করবে, এর জন্য এটা করছি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রাতে কি মেনু তোমাদের দেখালাম, আর সারাদিনে যেটুকু পেরেছি তোমাদের শেয়ার করছি। আরও চেষ্টা করব আরও ভিডিও করে তোমাদের দেখানো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আমার পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাই। এখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি।